বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বৈষম্যহীন সমাজ গঠন, বৈষম্য নয় সমতার পথ চলা সহ নানা স্লোগানযুক্ত প্লেকার্ড বহন করেন শিক্ষার্থীরা। এ তারুণ্যের মেলায় পুরো স্কুলটি আনন্দমুখর হয়ে ওঠে। এছাড়া তারুণ্যের মেলাকে কেন্দ্র করে হাতে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। আয়োজন করা হয় পিঠা উৎসব। সেই উৎসবে শিক্ষার্থীদের ১৪টি স্টলে পিঠাসহ নানা রকমের খাবার ও স্টেশনারির দোকান বসে। আজকের এই উৎসবে আমাদের অনেক ভালো লেগেছে, তাই আমরা সবাইকে দাওয়াতও দিয়েছিলাম। আজকে আমি এনেছি সিঙ্গারা এবং পাটিসাপটা, আমার বন্ধু এনেছে সমোসা, আর আরেকজন এনেছে ছানা। তাই সবাই আমরা মিলে অনেক আনন্দ করেছি। আশা করি আগামী বছর এই তারুণ্য উৎসবটা অনেক বড় করে হবে, তাই সবাই আশা করি আমাদের জন্য দোয়া করবেন সবাই। স্টলের নাম ছিল স্পাইসি ফুড কর্নার। আমাদের এই স্টলে বিভিন্ন রকমের স্পাইসি মানে ঝাল ঝাল অনেক আইটেম ছিল, যেমন আলু পুরি, দেন অনেক রকমের পিঠা, রোল, আলু দিয়ে দেন অনেক রকমের জিনিসই ছিল, যেগুলো অনেক স্পাইসি ছিল অ্যান্ড আমাদের এই মেলাতে এসে অনেক ভালো লেগেছে। আমি চাই পরবর্তীতে এমন আরো অনেক অনেক মেলা হোক। আমাদের এই মেলাতে অনেক জ্ঞান উপার্জন হয়েছে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়। ভবিষ্যতে এতে আমাদের অনেক উপকার হবে। তো আমি চাই প্রতি বছরই এরকম মেলা হোক, সব প্রতিষ্ঠানেই এরকম যেন মেলা। আমরা ইসলামিক ছাত্র শিবির থেকে স্কুল দিও স্টলিয়া বইছি ক্যালেন্ডার আর ইসলামিক বই আর গল্পর বই আর ৩৬ জুলাই যেটা ঘটছে সপ্তাহ আয়োজনের সপ্তাহ আছিল। আর ইসলামিক ছাত্র শিবির আমরা বাক্কা সাহায্য করছে দিকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি চা আর বিস্কুট আনছি, আর আরেকজনে আনছেন জামাই পিঠা, আরেকজনে আনছেন সিঙ্গারায় আর পাটি সাপটা আর কোনটা আর সানা আনছেন আর কোনটা ভাই। তারুণ্য উৎসবটা আমরা খুব ভালো লাগছে, এবার সামনে দিয়ে আরো ভালো করতাম। আগামীতেও আমি চাই যে আরো অনুষ্ঠান হোক। এবার আমি ফুচকা আর পাটিসাপটা পুলি, তারপরে নুডলস রোল আরো আছে, ওটাও বিক্রি হয়েছে। তারুণ্যের উৎসবের সমাপনী পর্বে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহানুদ্দিন সুফি। বর্তমান সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই, কারণ বাচ্চাদের উজ্জীবিত করার জন্য এবং এই ৩৬ জুলাইয়ের যে অভ্যুত্থানের যে বিষয় যা জানার জন্য যে অনুষ্ঠান, এইটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি এইটা থেকে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখে নিবে এবং তারা দেশকে নিজের দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের তরুণ মেলার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে তরুণরা আজকে এই মাঠে তাদের মেলার যে আয়োজন সেই আয়োজনকে ফলপ্রসূ করেছে। বিভিন্ন স্টলের মাধ্যমে তারা বিভিন্ন দেশি এবং বিদেশি খাবারের সমারোহের মাধ্যমে তারা জনগণকে আনন্দ দিয়েছে এবং তারা একে অন্যায় আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। আমরা আশা রাখি ভবিষ্যতেও আমরা এরকম আয়োজন করলে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের অনুষ্ঠানকে ফলপ্রসূর জন্য সবাই এগিয়ে আসবেন এবং এই বিদ্যালয়কে উত্তরোত্তর উন্নতির জন্য আপামর জনসাধারণ সহ সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ভালো ফলাফল অর্জনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করি এগুলাকে স্বাগত জানাবেন এবং বিদ্যালয়ের জন্য ভালো ফলাফল অর্জন করে জেলার মধ্যে একটি ভালো বিদ্যালয় হিসাবে, একটি প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে সেই আশাবাদ ব্যক্ত করি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাসুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের চেয়ারম্যান রাহুলের রহমান, মাতিউরা ইউপি সদস্য ফজলুল হক নজমুল, শহীদ সাংবাদিক আবু তরাবের ভাই আবু আজরফ মোহাম্মদ জাবুর, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ শাহ আলম, পশ্চিম মাতিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেউদ্দিন সহ আরও অনেকে। আজকে তারুণ্যের মেলা ২০২৫ অনুষ্ঠান নালবহর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হয়েছে। আমি মনে করি এই তারুণ্যের মেলা যে উৎসবটি এটি অত্যন্ত জরুরি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একটা ছাত্র একটা ছাত্রী বাস্তব জীবনে ও ব্যবসা বাণিজ্য এবং জীবন পরিচালনার জন্য একটা ধারণা তৈরি হয়। সবসময় এরকম তারুণ্যের মেলা উৎসব হলে সমাজ উপকৃত হবে এবং ছাত্রছাত্রী উপকৃত হবে। আজকে যে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে যে স্টলগুলো দিয়েছে, আমি বিশ্বাস করি তারা আগামীতে একজন উদ্যোক্তা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তরুণের উৎসব
আমাদের দেশ পরিবর্তন হোক এই আশা এবং প্রত্যাশা রাখে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুজিবুর রহমান ও সফরউদ্দিন, প্রবীণ মুরব্বী আব্দুল লতিফ, ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা শফি আহমদ মুন্না, বিয়ানীবাজার উপজেলা তালামুজের সভাপতি আবুল হাসান মামুন, উপজেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুসা সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।